হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেল, সঞ্জয় এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই সেশনটি বা এই ক্লাসটি তোমাকে কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ শতকরার নতুন ধারণা দেবে। তোমরা আশা করি থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছো যে এই সেশনটির মধ্য দিয়ে কোন জিনিসটা আলোচনা হবে, দ্যাট ইজ পার্সেন্টেজ ইয়ানি শতকরা। তোমরা যারা এই মুহূর্তে এই সেশনটি বা ক্লাসটি দেখছো সকলের কাছে করজোরে অনুরোধ, আমার অডিও অ্যান্ড ভিডিও আশা করি সকলের কাছে ভিজিবল। তোমরা যে সকল স্টুডেন্টসরা আমাকে ফলো করছো বা আগামী দিনে করবে, সকলে কিন্তু এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সকলেই নতুন নতুন ক্লাস, নতুন নতুন টেকনিক, নতুন নতুন আমাদের যে ইউনিক মেথডগুলো সেগুলো শিখতে পারবে। তো চলো আমরা কিন্তু শতকরা চ্যাপ্টারটির বেসিক্সের যে ক্লাস, দেখো যে কোনো টিচার যে কোনো সাবজেক্টকে, অর্থাৎ এই যে ম্যাথ, এই যে চ্যাপ্টার, তোমাকে একটা কি করবে, ওই এত দাগের অঙ্ক বলে বুঝিয়ে দিয়ে চলে গেলো এক একটা, যেটা 7, 8, 9, 10-এ করা হয়, অফলাইন টিউশনস, অনলাইন টিউশনে করা হয়। কিন্তু আমি তোমাদের এই জায়গায় না একটা নতুন দিশা দেখাবো। কীরকম দিশা অবশ্যই ফলো করবে, অবশ্যই দেখবে যে একটা নতুন, এটা বেসিক্স। প্রথম আমি অঙ্ক করাবো না, প্রথমে তার একটা নতুন ধারণা সেটা রেডি করবো, আগে তোমার ডেভেলপ হোক, তারপর তোমাকে একটা, তুমি নিজেই পেরে যাবে, এটা কোনো হবে না কোনো। আর যারা ভিডিওটি দেখছো, স্টুডেন্টস হোক বা স্টুডেন্টসের পিতামাতা হোক, মানে বাড়ির বাবা মা হোক না কেন, তোমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটি থেকে। তারপর নতুন ধারণা শিখে তোমাদের বাচ্চাদেরকে তোমরা শেখাতে পারবে। ওকে, তো চলো কন্টিনিউ করি আমরা ভিডিওটা। দেখো পার্সেন্টেজ মানে শতকরা, আমি যদি ইংলিশ টার্মটা বলি পার্সেন্টেজ, ভালো করে শোনো সবাই। তোমরা অনেক টিচারের কাছে পড়েছো, অনেক জায়গায় পড়েছো, আমি অহংকার করছি না, আমি বলছি না, তোমরা এইখান থেকে নতুন অনেক জিনিস শিখতে পারবে, যেটা তোমাদের শুধু 8 নয়, যেটা তোমাদের 9 নয়, যেটা তোমার 10 নয়, তোমার লাইফের জন্য এই পার্সেন্টেজের জায়গায় তোমাদের অনেক হেল্প করবে। দেখো পার্সেন্টেজ, পার কথার অর্থ কী গো? পার কথার অর্থ আমরা জানি 1, মানে আমরা বলি না পার, আমি বললাম যে 12 কিলোমিটার পার আওয়ার, মানে কোনো একটা মোটরসাইকেল যাচ্ছে, কোনো একটা গাড়ি যাচ্ছে, সেটা কি হচ্ছে না 12 কিলোমিটার পার ঘন্টা। এই যে পার শব্দটা মানে কি, প্রতি ঘন্টায় সে 12 কিলোমিটার যাচ্ছে, মানে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে, মানে কি এই 12 ঘন্টা, সরি ওই 12 কিলোমিটার যে ব্যাপারটা, 12 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টা মানে এক এক ঘন্টায় সে 12 কিলোমিটার কাভার করছে, 12 কিলোমিটার যাচ্ছে। মানে এই যে পার শব্দটা না, পার কথার অর্থ আমরা 1 বলতে পারি। আর এই যে বাবু সেন্ট, এই সেন্ট কথার অর্থ হচ্ছে 100, মানে আমাদের যে 100-তে যে 1, সেইটাই আমাদের পার্সেন্টেজ মানে শতকরাকে ডিনোট করে। আমরা পার্সেন্টেজের জায়গাটাকে যদি করতে চাই বা বুঝতে চাই, প্রতি 100-র উপর তোমাকে বুঝতে হবে 100-র উপর 1, মানে 100 মানে 1কে ডিনোট করা হয় বা বোঝানো হয়। আমি কথার কথা বললাম, এই যে পেনটা, এই পেনটা হচ্ছে একটা পেন আছে আমার কাছে, তাহলে একটা যে পেন আছে, সকলে আশা করি দেখতে পাচ্ছ, এই পেনটা একটা পেন। তো আমি বলবো এই পেনটা 100% কি ঠিক আছে না ভুল আছে? তোমরা সকলেই বলবে এই পেনটা 100% ঠিক আছে। কেন স্যার? কারণ এই পেনটা দিয়ে লেখা যায়, আমি লিখছি, তোমাদের ক্লাস করাচ্ছি, তোমরা সকলে দেখছো। আর এই পেনটা নিজেও ঠিক আছে, পুরোটা ঠিক আছে, 100% বলবে না, এই 100% এই ছেলেটা, এই মেয়েটা বা এই স্টুডেন্টস 100% সঠিক রাস্তায় আছে। সেম জিনিস এই যে পেনটা একটা, এটা কিন্তু 100% ঠিক আছে, মানে 100 যেটা সেটাই ডিনোট করে 1কে। আমি যদি বাবু এই কলমটার ঢাকনাটা অর্থাৎ টুপিটা খুলে দিই, তো এটা তুমি কি বলবে এখন এই পর্যন্ত, এই রিসেন্টলি টাইমে, প্রেজেন্ট টাইমে তুমি এটা 100% ঠিক আছে? আমি যদি এই কলমটা কোথাও ফেলে দিই বা তোমাদেরকে দিয়ে দিই, তখন তুমি কি বলবে যে স্যার আমাকে পেনটা দিল, মার্কারটা দিল, কিন্তু মার্কারের টুপিটা অর্ডার দেয়নি, তার মানে এটা ভ্যালুলেস, এটার কোনো দাম নেই। তুমি কি বলবে এই কলমটা তখন ঠিক আছে? অবভিয়াসলি তুমি বলবে স্যার আপনি দিয়েছেন কিন্তু এটা টুপিটা দেননি, এটা ঢাকনাটা দেননি, মানে এটা তো ভ্যালুলেস না, এর কোনো দাম নেই, মানে এই 100% ঠিক নয়, তার মানে এটা 100% ঠিক নয়। তার মানে তুমি বুঝতে পেরে গেছো আশা করি যে 100 মানেই 1, এই কলমটা একটা কলম মানে 100% ঠিক আছে। আমি যদি এই টুপিটা আগামী দিনে খুলে নিলাম, এখন আমি খুলে নিলাম, এখন 100% কি ঠিক আছে? নো। অতএব ওই একটা জিনিস মানে ও 100%, এটা বোঝা উচিত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা জানবো কি
পার্সেন্টেজের তাহলে বুঝতে পেরে গেছো জিনিসটা যে কি। আচ্ছা পার্সেন্টেজ কি হয়, পার্সেন্টেজকে ডিনোট করা হয় সিম্বল কি, এই যে সিম্বল এটা হচ্ছে পার্সেন্টেজের সিম্বল। এইবারে পার্সেন্টেজকে বুঝতে গেলে তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কিছু জিনিসটা কেমন স্যার, কিছু জিনিসটা আমরা লাইফের ক্ষেত্রে যে পার্সেন্টেজ বা শতকরাটা ইউজ করি, দুটো জায়গা তোমার কাছে প্রশ্ন এসে দাঁড়ায় যে কীরকম। এক নাম্বার জিনিস, তোমাদের লাইফে ছোট্টবেলায় বা এখনো পর্যন্ত যে ক্লাসে আছো না কেন, 8, 9, 10 যে কোনো জায়গায় লাইফে তোমরা যদি দেখো তো কোন কোন জায়গায় ইউজ হয়, দুটো জায়গায় দুভাবে ইউজ হয় পার্সেন্টেজ। কীরকমভাবে স্যার দেখো, এক নাম্বার জিনিস, তোমরা মাধ্যমিক আগামী দিনে দেবে বা যারা দেখছো ভিডিওটা সে স্টুডেন্টসের বাবা মায়েও যদি হয়, দুটো ক্ষেত্রে পার্সেন্টেজ ইউজ হয়। হ্যাঁ এখন দুটো ক্ষেত্রে। এক নাম্বার, তোমাকে কেউ জিজ্ঞেস করবে, হয়তো দেখো মাধ্যমিক পরীক্ষা হয় 700 পরীক্ষা, এক নাম্বার জিনিস 700 পরীক্ষা হয়, কোনো একটা বাচ্চা পেয়েছে 420 নাম্বার, তাহলে তখন কি বলবে যে আমার ছেলে বা স্যার আমি নিজে 700 পরীক্ষা ছিল তার মধ্যে আমি 400 পেয়েছি, মানে এই যে নিচে 700টা লেখা থাকে 420টা লেখা থাকে ওপরে, স্যার আমি 700-র মধ্যে 420 পেয়েছি, তাহলে তখন বলে তাহলে আমি কি স্কলারশিপটা পাবো স্যার, না পাবো না? কারণ স্কলারশিপ পেতে গেলে একটা পার্সেন্টেজ লাগে, বলে না যে এত পার্সেন্টেজ না হলে তুমি কিন্তু স্কলারশিপটা বা তোমার যে স্টাইফেন্সটা তুমি পাবে না। বা আগামী দিনে আমরা বিভিন্ন সময় আমরা যেগুলো দিই, বৃত্তি পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এত পার্সেন্ট দরকার রে বাবু, নাহলে হবে না। তো আমি এত পেয়েছি, মানে আমি কত পার্সেন্টেজ হয়েছে স্যার একটু দেখো তো, বলো তো। অবভিয়াসলি 700-র মধ্যে 420 পেয়েছো, তাহলে এটা তো একটা ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, এটা লব, এটা হর। তুমি এইটাকে যদি শতকরায় পরিণত করতে চাও তখন তুমি কি করবে, এটাকে 100 দ্বারা গুণ করবে, এই হচ্ছে 100। তাহলে 0 0 কাটো, 0 0 কাটলাম, 7 6 হয় কত, 42, 7 6 হয় 42, আর 0 বসে যাবে, তাহলে এটা আমাদের এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হতো, তাহলে এটা আমাদের অ্যান্সার 60%। তাহলে প্রথম ডাউটটি বা সন্দেহটি আশা করি ক্লিয়ার। জীবনে যদি কোনোদিন এরকম সময় আসে যে আমি স্যার এত নাম্বার পেয়েছি এত এর মধ্যে, তাহলে শতকরাই কত, 700 এর পরীক্ষা 420 পেয়েছি, তুমি যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজে ডিনোট করতে চাও তোমাকে গুণ করতে হবে 100 দ্বারা। ওকে, ফার্স্ট জিনিস, জীবনের প্রথম প্রশ্ন ক্লিয়ার। যে আমার প্রথম ক্লিয়ার কি, যে আমার কাছে পার্সেন্টেজে কোনো সংখ্যাকে লিখতে গেলে কি করতে হয়, এটা আশা করি ক্লিয়ার। সেকেন্ড জিনিস, স্যার আমি এইবার আমরা কি জানলাম, এখানে পার্সেন্টেজটা জানলাম, আমার নাম্বার ছিল জানা যে আমি এত এর মধ্যে এত পেয়েছিলাম, তাহলে কত পার্সেন্টেজ পেয়েছিলাম, তুমি সেই পার্সেন্টেজটা কীভাবে বের করলে আশা করি বুঝতে পেরেছো। দেখো যারা বুঝতে পারোনি, প্রথমে যারা বুঝতে অসুবিধা হয়তো হতে পারে, তোমরা পজ করে ঘুরে ব্যাক থেকে আরেকবার দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে চাপে। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এটা ছিল আমাদের ফার্স্ট। দ্বিতীয় নাম্বার স্যার কি, দ্বিতীয় নাম্বার স্যার এটাই যে এইবার হচ্ছে আমি 700-র মধ্যে 60% পেয়েছি, এইবার পার্সেন্টেজটা আছে 700 এর মধ্যে 60% পেয়েছি, তাহলে স্যার আমি কত নাম্বার পেলাম, নাম্বারটা তো আমাকে বলতে হবে, কারণ আমি পার্সেন্টেজ তো ক্লিয়ার। 700-এর ধরো তুমি, আমি বললাম যে তোমার 700-এর পরীক্ষা হচ্ছে 60% পেয়েছো, তুমি তখন তো পার্সেন্টেজ স্যার কী বলছেন, পার্সেন্টেজ তো স্যার আমি জানি না, প্লিজ আমাকে একবার বলুন না যে 700-এর মধ্যে 60% মানেটা কত। ইয়েস, 700 এর মধ্যে 60%, 700 এর মধ্যে 60%, 700 এর মানে তোমরা ছোটোবেলায় করেছো সেই বদমাস রুল, এর মানে হয় গুণিত গুণ 60%। এই যে 60% পার্সেন্টেজ যে চিহ্নটা ছিল, এটা তুমি যদি তুলতে চাও না, নিচে চলে আসে 100, নিচে চলে আসে 100, 0 0 কাটো, 0 0 কাটো, পড়ে রয়েছে কি 70 গুণিত 6, মানে কি 0 6 0 0, 7 6 হয় 42। তোমার কাছে আশা করি জীবনের দুটো বড় বড় প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। যে এক নাম্বার জিনিস কি তোমাকে বললাম, প্রথম কথা, স্যার আমি এত এর মধ্যে এত পেয়েছি, স্যার আমি কত পার্সেন্টেজ পেয়েছি, আমি স্কলারশিপ বা স্টাইফেন্ড কি পাবো, তার যোগ্য আমি। এক নাম্বার পেয়েছো স্কলারশিপ, 60%-এ পাওয়া যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। নেক্সট সেকেন্ড টাইম, স্যার আমি 700-এর মধ্যে 60% পেয়েছি, আমাকে বলুন না স্যার, আমি তো 60% জানি না স্যার,
তুমি এই যে দেখে নাও 700 এর 60%, 700 এর 60% পার্সেন্টেজ ধরলে নিচে 100 আসে। তাহলে আমি বুঝলাম যে ওই 700 এর 60%ও যা আর 700 এর মধ্যে 420 মানে যা, দুটো একই। অবভিয়াসলি বোঝাতে পেরেছি আমি। আরেকবার রিপিট করে তুমি নিজে দেখে নিও ভিডিওটি, অবশ্যই প্রথম থেকে দেখো। এইগুলো না খুব ভালো করে ক্লিয়ার হবে। যে কোনো টিচার যে কোনো জায়গায় তোমাকে ওই 1 2 নামতা হয়তো শিখিয়েছে ছোটোবেলায়, ওই কাটাকাটির জন্য নামতাগুলো অবশ্যই লাগবে। আর ওই অনুশীলনী ধরে অঙ্ক করার আগে না, এই পার্সেন্টেজ চ্যাপ্টার ছোঁয়ার আগে পার্সেন্টেজ বুঝতে হবে যে লাইফে আমার কোন জায়গায় কাজে লাগে, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। ওই অঙ্ক ধরে অঙ্ক করে নিয়ে এক্সাম হলে গিয়ে আমি উলগে দিলাম, মানে বমি করে দিলাম, খেলাম বমি করে দিলাম, বুঝলাম বমি করে দিলাম, গিয়ে লাভ নেই ভাই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তারপর আমরা দেখব কিছু জিনিস ক্লিয়ার রাখতে হবে মাইন্ডে। 1 নাম্বার জিনিস তোমার কি ক্লিয়ার রাখতে হবে? ভগ্নাংশ। পার্সেন্টেজকে বুঝতে গেলে লাগবে তোমার কাছে ভগ্নাংশ, মানে যার থাকে লব, যার থাকে হর। অনুপাত এর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তারপর কিসের কনসেপ্ট রাখতে হবে? দশমিকের কনসেপ্ট রাখতে হবে। এই যে 3টা জিনিস, এই 3 ভাইকে ভগ্নাংশ, অনুপাত আর দশমিক, এরা 3জনকে জানতে হবে তুমি শতকরা যদি করতে চাও তো। নেক্সট, আর আমাদের তো শতাংশ বা শতকরা বা পার্সেন্টেজ এই জায়গাটাকে আমরা আসছি। এইবার আমরা দেখবো যে স্যার ভগ্নাংশ, প্রথম আমরা 1 নাম্বার ভগ্নাংশকে চিনব, অনুপাতকে জানবো, দশমিককে চিনবো, শতাংশকে জানবো তারপরে, যেহেতু আমাদের চ্যাপ্টারটাই শতাংশ। আচ্ছা, ভগ্নাংশ কোনগুলো স্যার? সামথিং আমি বললাম 2/5, এটাই তো ভগ্নাংশ। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটাকে বলা হয় নিউমেরেটর, এটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে বুঝতে পেরেছো আশা করি, লব হর। আচ্ছা, এটা হচ্ছে লব হর। তুমি যদি এই জিনিসটাকেই না, এই জিনিসটাকেই, এটা আমার ভগ্নাংশ, এই জিনিসটাকেই তুমি যদি বলো আমি স্যার অনুপাতে লিখতে চাই, কি করব? অনুপাতে লিখলে ওই লবটাকে প্রথমে রাখতে হবে, অনুপাত চিহ্ন হচ্ছে এটা 5, আমি লিখে দিলাম, এটাকে ডিনোট করা হয় এইভাবে। তাহলে 2/5 মানে যা, 2:5 মানেও তা, সরি 2:5 মানেও তা। দশমিকে যদি লিখতে হয় তুমি কি লিখবে? তখন তুমি দশমিকে লিখতে গেলে একটা জিনিস করবে, এই যে 2/5 আছে না, এই নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করে দেবে, আর কিছুই না। 5 দিয়ে যদি আমি ভাগ করি 2কে, চলো 2কে তো যাবে না, অতএব দশমিক নাও। দশমিক নিলে এইখানটা একটা শূন্য পাবো, তারপর 5 4 হয় 20, আমরা সকলেই জানি, করে দিলাম। তাহলে 0.4, কিন্তু আগের দিকে সামঞ্জস্য বজায় রাখার জন্য 0 নিয়ে এলাম, 0.4। তাহলে ওই 2/5, 2:5, সরি 2:5 আর এই 0.4, এই 3টা ভ্যালু একই জিনিস ভাই, জাস্ট কালারটা আলাদা, ডিফারেন্ট দেখতে। বাকি তুমি 2/5 যা, 2:5 যা, 0.4 একই ব্যাপার, আলাদা কিছু নেই। তাহলে আমরা 3 ভাইকে বুঝলাম, ভগ্নাংশ, অনুপাত, দশমিক। এইবার আসবো শতকরায়। দেখো শতকরা যদি বলা হয় না, শতকরা যদি বলো এই যে 2/5, এটাকে আমি যদি শতকরায় ট্রান্সফার করি স্যার কী হবে? শতকরায় ট্রান্সফার করলে আমি কি বললাম, এটা আছে ভগ্নাংশই। যে কোনো সংখ্যাকে তুমি যদি পার্সেন্টেজে ট্রান্সফার করতে চাও, যে কোনো সংখ্যা, সে নর্মাল সংখ্যা, আমি কি বললাম 1 মানে হয় 100। তাহলে ভালো করে লক্ষ্য করো, 1 মানে হয় 100, 1 মানে হয় 100, কি করলাম আমি? 1 মানে হয় 100, আমি ইন্টু 100 করেছি। 2 মানে তাহলে সেম জিনিস, 200%। বুঝতে পেরেছো আশা করি? তো এই যে এই ডাটাটা না, এই ডাটাটা 2/5, এটাও তো একটা সংখ্যা, সে ভগ্নাংশ হোক না, সেম জিনিস আমি কি করব? ইন্টু 100, কারণ কি আমি পার্সেন্টেজ লাগাতে চাইছি। 5 20 হয় 100, তার মানে 20 2 হয় 40%। বুঝতে পেরেছো? 40%। বোঝা গেছে আমি কি বললাম? যে কোনো সংখ্যাকে তুমি যদি পার্সেন্টেজে ট্রান্সফার করতে চাও, ভগ্নাংশ থেকে হোক, সংখ্যা থেকে হোক, ডেসিমেল থেকে হোক, তুমি কি করবে? তাকে করবে 100 দ্বারা গুণ, তার মানে 2/5 মানেও যা আর 40% মানেও তা। ওকে, সমাজ গিয়া না? তো এটাই, তার মানে তোমাকে বোঝাতে পেরেছি, যদি ভগ্নাংশ থাকে বা অনুপাতে থাকে তখন তুমি, বা সংখ্যা থাকে, যে কোনো সংখ্যা যদি থাকে, তুমি তাকে যদি শতাংশে লিখতে চাও, তখন তোমার কাছে করণীয় এটাই, ভগ্নাংশ থেকে অনুপাতে গেলে তুমি করবে মাল্টিপ্লিকেশন 100, 100 দ্বারা গুণ।
যদি তুমি বলো স্যার আমি পার্সেন্টেজে আছি 40%, স্যার আমি আসতে চাই, এটা তো ভগ্নাংশের দিক না, এটা তো ভগ্নাংশের দিক না, এই দিকে লিখি, তাহলে বুঝতে পারো স্যার আমি আছি 40%-এ, আমি এই পার্সেন্টেজটা তুলতে চাই স্যার, তাহলে আমি কি করব, তুমি তখন কি করবে, ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100, 40% ছিল, পার্সেন্টেজ তুলে দিয়েছি, তুলে দিলে আমার নিচে 100 আসে, 0 0 কাটা, 2 2 হয় 4, 5 2 হয় 10, মানে 40% মানেই হচ্ছে কত, 40% মানে হচ্ছে 2/5। আশা করি বোঝাতে পেরেছি। তুমি যখন কোনো সংখ্যাতে, তুমি যখন কোনো ভগ্নাংশে, তুমি যখন কোনো অনুপাতে থাকছো, তুমি যদি চাইছো আমি পার্সেন্টেজে যেতে, তুমি 100 দ্বারা গুণ করবে। তুমি যদি আছো পার্সেন্টেজে, তুমি চাইছো আমি সংখ্যাটার কাছ থেকে পার্সেন্টেজ তুলবো, 100 দ্বারা ডিভাইডেড করবে, আর কিচ্ছু করার নেই। নেক্সট তুমি যদি আরও বলো স্যার আর একটু বুঝিয়ে দিন ভালো করে, যদি কোনো সংখ্যা ধর 5:6 এটা আছে, এটাকে আমি পার্সেন্টেজে ডিনোট করবো, এটা 100 দ্বারা গুণ করে দিবে, 100 দ্বারা গুণ করে দেবে, 100 দ্বারা গুণ করে দেবে, কোনো ব্যাপার না। এবার দশমিকের গুণ আশা করি সকলেই জানো, যদি না জানার থাকে দেখো, দেখো দশমিকটা আছে এই জায়গায়, আমি দুটো শূন্য আছে একের পিঠে, ওই দুটো শূন্য দ্বারা 100 দ্বারা গুণ করছি, যেখানে দশমিকটা আছে না, যেহেতু আমি দশমিকের গুণ করছি, দশমিকটা ডান দিকে সরে যাবে, ক ঘর যাবে, কারণ একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে ছিল আমার এইখানে 5.6, এইখানে থাকবে না, চলে যাবে কোথায়, দুটো সংখ্যার পরে, তাহলে এইখানে ছিল, এখানে আর দেবো না, এক ঘর দু ঘর, আর তো সংখ্যা নেই, তাহলে একটা আমি শূন্য নিয়ে নেব, তারপরে দেবো, তাহলে এইখানে ছিল, তাহলে এখানেও হলো না, এখানেও হলো না, দুটো ঘর পরে হলো, তারপর আমার যেহেতু সংখ্যা নেই, আমি ডিজিটটাকে একটা সামঞ্জস্য বজায় করার জন্য ওইটা করলাম, তার মানে 5.6 মানে এত পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে কীভাবে যাওয়া যায় বুঝতে পারলে। নেক্সট আমার কাছে অনুপাত আছে স্যার 2:5 আছে, এখান থেকে দশমিক যেতে পারবো, পারবে, কিন্তু এটাকে প্রথম ভগ্নাংশে ভেঙে নিতে হবে, আর ভগ্নাংশে ভাঙা যায় কী করে আমি শিখালাম, যদি থাকে এরকম, যদি থাকে এরকম, তুমি 2/5 থাকে, তুমি তখন 2টাকে প্রথমে 5টাকে তারপর লিখতে পারো। সেম জিনিস 2:5 আছে, তার মানে এটাকে প্রথমে তুমি 2 রেখে দিলে, 5 লিখলে, এইবার তুমি পার্সেন্টেজে যাও, প্রথমে ভগ্নাংশ করলে, এটাকে যদি করতে চাও 100 দ্বারা গুণ করবে, পার্সেন্টেজ লাগানো মানে 100 দ্বারা গুণ, 5 20 হয় 100, 20 2 হয় 40, 40%। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে পার্সেন্টেজের অথেন্টিক বেসিক্স, যেটা তোমার ক্লিয়ার করা লাগবে। অবশ্যই ভাই যদি ক্লাস ভালো লাগে, এই বেসিক্স ক্লাস এই সঞ্জয় এক্সক্লুসিভ চ্যানেলে প্রথমবার তুমি এইরকম হয়তো ক্লাস দেখতে পেলে, অনেক জায়গায় পড়েছো, তার মধ্যে ডিফারেন্স হয়তো নিজেই বুঝে গেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্থক্য নিজেই বুঝতে পারবে যে তুমি বুঝতে কী ধরনের পারছো। এটা আমি ওই 8-এর অনুশীলনী ধরিয়ে করাইনি, আমি অনুশীলনী ধরে করাবো পরে, কিন্তু তার আগে তোমার কনসেপ্ট বিল্ড আপ করলাম। একটা কনসেপ্ট না বিল্ড আপ করলে, তোমার যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে ভিত দরকার, তুমিও সেই ভিত থেকে না শিখলে তুমি কিছুই বুঝতে পারবে না। ভিডিওটি একবার নয় 5 বার দেখো, আর জীবনে তোমার পার্সেন্টেজ হয়তো তোমার কাছে যে আমি পারছি না স্যার এটা হয়তো বলবে না আর কোনো দিন। যেখানে শিখেছো আরও শিখো, সেখানে কোনো ব্যাপার না, যে টিচারের কাছে শিখছো সেই টিচারের কাছে যেভাবে শিখছো শিখো, কিন্তু এই ক্লাসটা অবশ্যই নিজের বেসিক্স গড়ে তোলার জন্য দেখো। চলো, থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর শিক্ষা যে আমাদের ব্যাপারটা, শিক্ষা কিন্তু একদিনে হয় না, ধীরে ধীরে করতে হয়। এই সঞ্জয় স্যার এক্সক্লুসিভ চ্যানেল তোমাকে ওই ধীরে ধীরে বিল্ড আপ করার জায়গাটা তৈরি করে দেবে। চাপ কিছু নেই, তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থেকে নতুন নতুন কন্টেন্ট আপলোড হলেই তুমি সবার আগে পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, তুমি না চাইলেও তোমার কাছে নোটিফিকেশান ঠিক সময় মতো পৌঁছে যাবে। চলো, থ্যাংক ইউ।